আলোচিত অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। জামাত ইসলামের একজন এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক তার একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে মিডিয়ায় তোলপাড়। ফয়জুল হক উনি যে বক্তব্য আজকে দিয়েছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আমরা এই বক্তব্যটাকে নিন্দা জানাই। বিরি বাবা অর্থাৎ ডক্টর ফয়জুল হক এই মুহূর্তে নামের সাথে বিরিখুরদের সাপোর্ট করা নিয়ে একটা বক্তব্য খুবই ভাইরাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। হ্যাঁ দর্শক, শুরুতে শিবিরে, এরপর বিএনপিতে, এবার কিন্তু সরাসরি জামায়াতে ইসলামে নির্বাচনী মাঠে। আর সেই পোলটি খেতে খেতে এবার কিন্তু নির্বাচনী মাঠ থেকে একরকম ছিটকে গিয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক, যিনি কিন্তু ঝালকাঠি এক আসন থেকে কিন্তু জামায়াতে ইসলামের মনোনীত হিসেবে প্রার্থী হয়েছেন, অর্থাৎ জামায়াতে ইসলাম থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। কিন্তু তার এমন পোল্টিবাজ এবং দুই নম্বরে কথাবার্তায় জনগণ কিন্তু তাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু নির্বাচনী মাঠ থেকে। অর্থাৎ ভোটের আগেই কিন্তু জনগণ তার আসলে কিন্তু ফলাফল নির্ধারণ করে ফেলেছে যে এই ফয়জুল হকের দ্বারা কিন্তু একজন সংসদ সদস্য হয়ে সংসদে যাওয়া কিন্তু সম্ভব নয়, কারণ তার যে পোল্টিবাজি দর্শক এগুলো কিন্তু জনগণ কিন্তু একেবারে হারে হারে কিন্তু টের পেয়ে গিয়েছে। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি বক্তব্য নিয়ে কিন্তু একেবারে তোলপাড় সৃষ্টি হয়েছে কিন্তু এই ফয়জুল হককে নিয়ে, এবং সেগুলোর প্রতিফল হিসেবে দর্শক এই ফয়জুল হককে মানুষ কিভাবে গ্রহণ করছে সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে বিস্তারিত পরামর্শ আমরা দেখাবো, এবং তার আসলে তার জনগণ কি বলছে দর্শক সেটাও কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটিতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন। তবে তার আগে আপনার কাছে একটি অনুরোধ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। ওই সুক্তান দেওয়া বীরের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারা কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। বিড়িতে সুক্তান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, জামায়াত প্রার্থীর এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই মন্তব্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সারা দেশ জুড়ে। ঝালকাঠি এক আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক 7 জানুয়ারি রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বিড়ি ও ধূমপান প্রসঙ্গে তার এমন মন্তব্য নিয়ে জনমনে দেখা দিয়েছে আইন ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। তবে নিজের বক্তব্যের পক্ষে নরর অবস্থানে রয়েছেন তিনি। ফেসবুক লাইভে প্রচার হওয়া বক্তব্যে ডক্টর ফয়জুল হককে বলতে শোনা যায়, এমনও হতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, তবে ওই সুখ টান দেওয়া বীরের মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তারে তো ভালোও করে দিতে পারে। তবে এসব অভিযোগের জবাবে ডক্টর ফয়জুল হক জানান, এটা নির্বাচনী সভা ছিল, সেখানে বিভিন্ন মত ও পথের মানুষ ছিল, বিড়ি খাওয়া মানুষও দাড়িপাল্লায় ভোট চাইতে পারে, এর মাধ্যমেও আল্লাহ আমাদের কবুল করতে পারেন। একজন প্রার্থী প্রকাশ্যে ধূমপানের পক্ষে কথা বলতে পারেন না, সরকার ধূমপান নিয়ন্ত্রণে আইন করেছে। তার বক্তব্যে ধূমপান ও বিড়ি টানকে উৎসাহিত করা হয়েছে, যা একেবারেই সমুচিত হয়নি। ডক্টর ফয়জুল হক উনি যে বক্তব্য আজকে দিয়েছেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আমরা এই বক্তব্যটাকে নিন্দা জানাই। কেননা আমরা মুসলমান, আমাদের কাছ থেকে এই তার মতো একজন শিক্ষিত লোকের এরকম বিরি বাবা অর্থাৎ ডক্টর ফয়জুল হক এই মুহূর্তে নামের সাথে বিরিখুরদের সাপোর্ট করা নিয়ে একটা বক্তব্য খুবই ভাইরাল হয়ে গেছে। আমি সেই ভাইরাল ভিডিওর দিকে যাচ্ছি না, তবে ডক্টর ফয়জুল হক ওনার মতন উড়ে এসে জুড়ে বসা যে প্রার্থীগুলো আছে, অথবা জানেন যে তিনি আগে থেকে জামাতের কর্মী ছিলেন কিনা, তো এই লোক হঠাৎ করে গতকালকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সপক্ষে এরপরে লাইভে এসে কিছু যুক্তি দিয়েছেন, কিন্তু জনগণের কাছে হাসির পাত্র হয়ে গেছেন। আসলে ডক্টর ফয়জুল হককে আমরা কিভাবে চিনি? তিনি কি জামাতের কোনো নেতা? না। 2015 সাল থেকে আমরা সকলে জানেন যে ডক্টর ফয়জুল হক সাবেক একজন প্রবাসী, মালয়েশিয়াতে ছিলেন। 2015 সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্ভবত সেই পদে তিনি পদে ছিলেন। এমনকি যে আওয়ামী লীগকে নিয়ে দিনরাত তিনি গালাগালি করছেন শেখ হাসিনা নির্বাচন নিয়ে, সেই আওয়ামী লীগের সময় 2018 সালে ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2 এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো আপনিও তো ভাই আওয়ামী লীগের সহযোগী, আর ওই 2018 সালে যারা নির্বাচনে গেছে তাদের নিয়ে যদি সমালোচনা হয়, তা আপনি তো সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাইছিলেন, আপনি পান নাই, আপনাকে দেওয়া হয় নাই, কারণ
প্রথম থেকে আপনি জামাতের লোক, এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারতো। সোশ্যাল মিডিয়াতে ডক্টর ফয়জুল হককে আমি যখন থেকে চিনি, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে তিনি আসলে বিএনপি না, তিনি হচ্ছেন জামাত ঘেঁষা। তবে দিন শেষে জামাত ঘেঁষা হিসেবে তিনি যেভাবে পদত্যাগ করলেন বা জামাতের ঝালকাঠি এক আসন থেকে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে ওনার অ্যাক্টিভিটিস এখন জামাতকে ডুবাবে। ওনার বিভিন্ন বিষয় সামনে আসে, ফেসবুকে আমরা যখন দেখি তখন মনে হয় যে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত বা নিজেকে হঠাৎ করে জামাতের একটা বড় লেভেলের থটে নিয়ে গেছেন। উদ্ভট কথাবার্তা তিনি ইদানিং কিন্তু বলেন। আর বিড়ি নিয়ে তিনি কোনোভাবেই, ভাই দেখেন, আপনি বললেন যে ইসলাম জামাত, আমি এগুলোর দিকে যাইতে চাই না, কিন্তু আপনার বক্তব্যগুলা সেই প্রথম থেকে আপনার হালকা হালকা মনে হইতো আপনি আসলে কথাবার্তা যা বলার একটা উদ্দেশ্য প্রণোদিত। তো সেই উদ্দেশ্য প্রণোদিত যে কথাবার্তা, আপনি আওয়ামী লীগের সময় নির্বাচন করতে চাইছেন, বিএনপি থেকে আপনি এইবার পদত্যাগ করছেন মাত্র কয়েকদিন আগে। এটা জানেন তো যে মাত্র কয়েকদিন আগে উনি পদত্যাগ করছেন যখন মনোনয়নের ইস্যু আসলো। আর বিএনপির প্রত্যেক আসনে এলাকায় যারা ত্যাগী নেতা কর্মী ছিল তারাই মনোনয়ন পাবে। ডক্টর ফয়জুল হক বুঝতে পারতেছিল যে এই লোককে পদত্যাগ মনোনয়ন দিবে না, যার কারণে সুযোগ বুঝে বিএনপি থেকে সটকে গেছেন। এখন তিনি যখন বিএনপি থেকে জামাতে গেলেন, জামাত তাকে মূল্যায়ন করছে। তবে জামাতের আমার মনে হয় যে এরকম ফয়জুল হকদের ব্যাপারে আপনাদের একটু সতর্ক হওয়া উচিত। থাকে না যে এই মুহূর্তে জামাতের যে ভাইবটা আছে, এই যে ধরেন জান্নাতের টিকিট বেচার একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে, এটা কিন্তু একটু সুফ হয়েছিল। কিন্তু এই ফয়জুল হক ওরফে বিড়ি বাবা, তিনি কিন্তু এই জান্নাতের টিকিটের বিষয়ে আবার সামনে নিয়ে আসলেন যে একজন বিড়িখোর দাড়ি পাল্লারে ভোট দেওয়া হয়তো আল্লাহ, ভাই একজন মানুষকে আল্লাহ সারা জীবন গুনাহ করছে, যে কোনো কারণে আল্লাহ তারা মাফ করতে পারে। একজন ইমানদার, একজন মুমিন কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ কাছে তুমি যতই পাপ করো, আমার কাছে হাত তুলো, তবা করো, মাফ করে দিব। ওইটা একটা ভার্সন। কিন্তু জামাতের দাড়ি পাল্লার ইস্যুতে, ভাই দাড়ি পাল্লারে যারা ভোট দিবে এমনি দিব। এই ডক্টর ফয়জুল হকের কথার কারণে কিছু ভোট যদি নষ্ট হয়, আসবে না। মানে মোশাররফ করিমের একটা নাটক ছিলাম, ওয়াও না ওয়াও তো, বাড়াবাড়ি মানে নাটকটার নাম। ওনার যে রাজনৈতিক নির্বাচনী প্রচারণা, জামাতের একজন নেতাকর্মী হিসেবে আপনি, আরো তো আমি সারা বাংলাদেশে কত জামাতের লোক আছে, আমার এলাকাতে আছে ডক্টর মোবারক হোসেন, সুন্দরভাবে ওনার চলাফেরা, যেমন ডক্টর তেমন তার আচার ব্যবহার, কথাবার্তা মাধুর্যতার মধ্যে আসে, যে একজন ডক্টরের ডিগ্রিধারী লোক। তো তিনিও তো একজন ডক্টর। আমি আমার এলাকার কুমিল্লা পাশের কথা বলছি। তো এই ডক্টর ফয়জুল হক একজন ডক্টর, ওনার কথাবার্তার মধ্যে না আছে শুদ্ধ ভাষা, আচ্ছা যাই হোক এটা জরুরি না, কিন্তু না আছে ওরকম মাধুর্যতা, না আছে জ্ঞানের কোনো পরিচয়। মনে হচ্ছে একদম অর্ডিনারি একটা কমন পিপল আসছে, উইরা এসে জামাতের মধ্যে জুইরা বসছে। জামাতও কি বুঝাও যে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা, সেই কারণে সম্ভবত এই ফয়জুল হককে টিকিট দিয়ে দিচ্ছে, নাকি ঝালকাঠি একে জামাতের ফয়জুল হকের থেকে কোনো ভালো নেতা ছিল না। ফয়জুল হক সারা জীবন বিএনপি করছে, গেল কয়েকদিন আগে সিটের লোভে আওয়ামী লীগের সময় সে নির্বাচন করতে চাইছে। মানে কতটুকু ভালো মানুষ আমরা তো এখন বুঝতে পারতেছি, তাই না ভাই? আপনি মুখ বন্ধ রাখেন, কথা কম বলেন, জামাতে যারা ভোট দেওয়ার এমনি দিবে, আপনি দাড়ি পাল্লারে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার একটা মাফের সুযোগ, এইসব কথাবার্তা জামাতের ভোটের মাঠে প্রভাব ফেলবে। ইদানিং সময় জামাতের কিছু কিছু নেতারা এই জান্নাতের টিকিট বা জান্নাতের যে লোভ দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষ যেগুলো পছন্দ করে না, আপনারা হয়তো বোঝেন না। আওয়ামী লীগকে বিভিন্ন কারণে করে না, বিএনপি কে করে না, জামাতে এই জান্নাতের টিকিট নিয়ে করে না, চরমনায় আগেই বাটে ছিল, এখন আপনারা পড়ছেন। এমনকি তিনি দলের থেকে পদত্যাগের হিসাবে বিএনপিতে যাওয়ার সময় ভালো একটা বাসও দিয়ে গেছেন। তিনি লিখছেন যে আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতে রাজি নই। অর্থাৎ বিএনপি গুলা করে, তিনি তার এই পোস্টে লিখছিলেন যে বিএনপি থেকে পদত্যাগের কারণ, তার মানে বিএনপি গুলা করে, আর এগুলোর কারণে তিনি বিএনপির মতাদর্শ থেকে সরে গেছেন। কিন্তু 2018 সালের নির্বাচনের টিকিট খুঁজছেন, 18 পরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তো আর বিএনপি যায়ও নাই, টিকিটেরও সুযোগ ছিল না। এখন যে নির্বাচন হতে যাচ্ছে এটাতে তার টিকিট দরকার, এই কারণে বিএনপি থেকে চট করে সটকে গিয়া। তো কেউ কেউ বলছেন যে তিনি আগাগোড়া আসলে জামাতেরই এজেন্ট ছিলেন। এটা বুঝতে অনেকের একটু কষ্ট হয়েছে, সময় লাগছে, কারণ এই লোক বিএনপির নেতা, বিএনপির নেতা কর্মীরা কেউ কিন্তু মানতে চায় না। বাট যেমনি যেমনি হোক, আপনি জামাতের এখন মনোনীত প্রার্থী, কথাবার্তা শব্দ চয়নে জান্নাতের টিকিট বেচা বন্ধ করে আপনি জামাত কি করবে পাশ করলে সেটা বলেন, রাজনৈতিক এজেন্ডা বলেন, আখিরাত, ধর্ম ব্যবসা, আপনার কারণে কিন্তু ধর্ম ব্যবসা শব্দটা চলে আসছে। এগুলো মানুষকে বিভ্রান্ত করা, প্রতিক্রিয়া হবে ভাই। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে যে আলোচিত বিষয়গুলি দর্শক শুনলেন, এতে করে আপনার কি মনে হয় এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক দর্শক সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন? কারণ সে শুরুতে দর্শক এক নৌকায় থাকলেও পরে আবার আরেক নৌকায়, এবার কিন্তু আবার উল্টো হয়ে কিন্তু আরেক নৌকায়। অর্থাৎ বুঝতে তো পারছেন দর্শক, শিবির থেকে বিএনপি, বিএনপি থেকে জামায়াত ইসলামী, এরপর দর্শক কোথায় যাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু তার সাম্প্রতিক যে কার্যকলাপ এবং যে কথাবার্তা দর্শক, সেগুলোর সাথে তার অতীতের কোনো মিল নেই, যার ফলে কিন্তু দর্শক অনেকেই কিন্তু বুঝে গিয়েছেন, অর্থাৎ তার আসলে যে জনগণ অথবা সোশ্যাল মিডিয়াকারী যে জনগণরা রয়েছে, তারা কিন্তু সকল কিছু কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ডক্টর ফয়জুল হক যে কিনা কখনো মাটি কাটেনি অথবা ধান কাটেনি, সেই কিন্তু সকল কিছু কিন্তু এখন করছে। অর্থাৎ মানে ভোটের জন্য কি কি না করছে দর্শক, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো যে একরকম মানে অভিনয়, সেটাও কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তবে তার সাম্প্রতিক যে বক্তব্যটি দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে উঠে এসেছে যে বক্তব্যটি, সেটা নিয়ে কিন্তু বিশাল কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে তার আসনে। অনেকেই কিন্তু বলা বলি করছেন দর্শক, তার যে এক দল থেকে আরেক দলে যাওয়ার যে পোল্টিবাজি দর্শক,
এটা থেকেই কিন্তু জনগণ কিন্তু অনেকটাই কিন্তু শিক্ষা নিয়ে ফেলেছে যে এই ফজলুল হককে দর্শক কোনো মতেই কিন্তু নির্বাচিত করা যাবে না, এমনটাই কিন্তু অনেকে কিন্তু বলাবলি করছেন তার আসনের। কারণ রাজনীতিবিদদের আদর্শ হওয়া উচিত একটা, বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা বুঝে বিভিন্ন আদর্শের রাজনীতি করা দর্শক, এটা কিন্তু কোনো মতে একজন আদর্শবান রাজনীতিবিদের জন্য শুভকর নয়, যার ফলে কিন্তু এই ডক্টর ফজলুল হককে মানুষ এখন ধীরে ধীরে কিন্তু বয়কট করছে। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ভিডিওটি দেখে এই ডক্টর ফজলুল হককে আসলে কি নির্বাচিত হয়ে আসতে পারবে, নাকি তার এই বিতর্কিত কর্মকাণ্ডগুলির কারণেই কিন্তু দর্শক তাকে ছুড়ে ফেলে দিবে ভোটের মাঠ থেকে? অবশ্যই দর্শক আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা দর্শক, এখানে কোনো দলমত কোনো কিছু বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। আমরা এতক্ষণ ধরে যত কিছু আপনাদেরকে দেখিয়েছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, অর্থাৎ এখানে কোনো দলমত হিসাব করে কোনো কথা বলা হয়নি। তাই বলবো দর্শক, ভুল বুঝে বিভ্রান্ত হবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।